দেখুন দর্শক বন্ধুরা, রেমাল ঝড়ে মা মনসা শিল্পালয়ের কি অবস্থা। সিমেন্টের রাধাকৃষ্ণটি কাল সন্ধ্যাতে তৈরি করা হয়েছিল, আর আজ সকালে উঠে দেখি তার মাথা চুল উড়িয়ে নিয়ে চলে গেছে। এতটা জোরে দমকা হাওয়া দিয়েছে, শুধু চুল নয়, ঠাকুরটির হাতের আঙুল পর্যন্ত ভেঙে গেছে। দেখুন কিভাবে 3টে আঙুল উড়ে চলে গিয়েছিল, পুরো যাতা অবস্থা। আঙুলগুলি আবার এনে রাখা হয়েছে জুড়ে দেওয়ার জন্য। এখন সকাল 9টা বাজে, আর এখনো পর্যন্ত দমকা হাওয়া এবং বৃষ্টি হয়েই চলেছে, থামবার কোনো ইচ্ছাই নেই। যাই হোক, আমাদের এখন ঠাকুরটি মেরামত করতে হবে এবং কিছু গহনা তৈরি করে সেটিং করতে হবে, যেটা বাকি ছিল। সেই জন্য আমরা এখন সিমেন্টটিকে তৈরি করে নিচ্ছি, আর এই সিমেন্ট মাটিটা করা হয়ে গেলেই আমরা মেরামতের কাজটি শুরু করব। তাহলে চলুন ভিডিওর মূল অংশটি শুরু করা যাক। মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই ডাইসগুলি দিয়ে সুন্দর সুন্দর সিমেন্টের অলংকার তৈরি করা হয় এবং এই অলংকারগুলি কিভাবে রাধাকৃষ্ণের মূর্তিতে পরিধান করানো হয়। এছাড়াও মূর্তিটির নিচে কিভাবে পদ্মফুলের পাপড়ি লাগিয়ে একটি সুন্দর পদ্মফুল তৈরি করা হয়। আর এই সমস্ত কাজগুলি করা হবে সিমেন্ট দিয়ে। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর সেই সাথে সাথে যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন আছেন, নিচের বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা এখানে দুটি অলংকারের ডাইস নিয়ে নিয়েছি, আর এই ডাইসের মধ্যে সিমেন্টের মিশ্রণটি দিয়ে এভাবে চেপে চেপে অলংকারটি তৈরি করে নেব। এখানে এই সিমেন্ট মাটিটা তৈরি করা হয়েছে হোয়াইট সিমেন্ট, ভিজানো খড়ি মাটি এবং ছোট ছোট পাটের টুকরো দিয়ে। আর আপনাদের জানিয়ে রাখি, বাঁ পাশের ডাইসটিতে তৈরি করা হচ্ছে কৃষ্ণের রাজমুকুটের পিছনের একটি অংশ, আর ডান পাশের ডাইসটিতে তৈরি করা হচ্ছে রাধার গলার হার। কিভাবে তৈরি করা হচ্ছে দেখতে থাকুন। আর এরপর আমরা এগুলিকে রাধাকৃষ্ণের মূর্তিতে সেটিং করে নেব। স্বপনদা এখানে ডাইসের সাহায্যে যে অলংকারটি বানিয়ে নিচ্ছে সেটি রাধার মাথার মুকুটের সামনের একটি অংশ। ততক্ষণ আমরা এই ফেভিকল আঠা এবং মাখানো সিমেন্টের সাহায্যে আমরা বানিয়ে নিচ্ছি রাধার মুকুটের পিছনের অংশটি। এর উপরেই ওই ডাইস থেকে তোলা মুকুটটি সেটিং করে দেব।
এখন আপনাদের দেখাবো স্বপনদা কত সুন্দরভাবে রাধার মুকুটটি তৈরি করে নিয়েছে। সেই সাথে সাথে আপনাদের দেখাবো এতক্ষণ ধরে ডাইসের সাহায্যে সিমেন্ট দিয়ে কোন কোন নকশাগুলি বানানো হয়েছে। কি অপরূপ লাগছে তাই না? এই অলংকারগুলি একে একে আমরা রাধাকৃষ্ণের মূর্তিতে সেটিং করে নেব। তার আগে আমরা আবারও ডাইসের সাহায্যে বানিয়ে নেব পদ্ম ফুলের পাপড়ি। দেখুন কিভাবে পদ্ম ফুলের পাপড়িটি তৈরি করা হচ্ছে। একটি প্রতিমার মূর্তি তৈরি করতে একজন শিল্পীর বহু পরিশ্রম করতে হয়, আর এই শিল্পীদের প্রতি আপনাদের মনেও যদি একটু ভালোবাসা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লাভ স্টিকার সেন্ড করতে একদম ভুলবেন না। আর এখন আমরা এই গোলাপের পাপড়িগুলি ফেভিকল আঠার সাহায্যে এখানে রাউন্ড করে লাগিয়ে নেব। দেখুন কিভাবে কাজটি করা হচ্ছে। আর এই রাধাকৃষ্ণের উপর আরও নানা ধরনের ডিজাইনের কাজ বা জালি তৈরির কাজ দেখতে হলে এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবার আমরা ফেভিকল আঠার সাহায্যে সেটিং করে নিচ্ছি রাধার মুকুটটিকে। এভাবে একে একে আমরা সব অলংকারগুলি সেটিং করে নেব। এই রাধাকৃষ্ণর মূর্তিটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা আরও কেমন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। পদ্ম ফুলের সমস্ত পাপড়ি আমরা সেটিং করে নিয়েছি এবং সেই সাথে সাথে ডাইস থেকে তুলে রাখা সমস্ত গহনা এবং মুকুটগুলি সেটিং করার পর এখন আপনারা দেখুন রাধাকৃষ্ণ মূর্তিটি ঠিক কেমন লাগছে। আর ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার জন্যে অনেক অংশ আপনাদের দেখাতে পারলাম না, সেজন্য আপনাদের কাছে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি।